আলাইকুম, আমি সুস্মিতা জাফর। আজকে আমি প্রজ্ঞার অর্ডারে আসা কয়েকটি আধারের যুবরাজে অটোগ্রাফ দিচ্ছি। এটা হচ্ছে আধারের যুবরাজ। বইটি এসেছে চলন্তিকা প্রকাশনী থেকে এবং এই বইটির মলাট মূল্য হচ্ছে 700 টাকা। কিন্তু প্রজ্ঞাতে আপনারা আজকের মধ্যে যদি অর্ডার করেন তাহলে সেটা 450 টাকায় পেয়ে যাবেন এবং ডেলিভারি চার্জ প্রযোজ্য। তবে আগামীকাল থেকে কিন্তু এটার দাম বেড়ে যাবে এবং বইটির দাম হয়ে যাবে কিন্তু 520 টাকা। আচ্ছা, তো আজকে আমি আধারে যুবরাজ নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে এই বইটা আসলে কি কাহিনী নিয়ে সাজানো হয়েছে। বইটির মূল দুটো চরিত্র হচ্ছে শৌরিন আলম, একজন লেখক এবং একজন নারী লেখক, এবং তার সাথে আরেকজন যে মূল ক্যারেক্টার আছে সে হচ্ছে সায়ান তালুকদার। তো দুইজনের ঘটনা প্রবাহ দুই পাশ থেকে চলতে থাকে। শৌরিনের ঘটনা চলতে থাকে, আবার অন্য পাশ দিয়ে সায়ানের ঘটনা চলতে থাকে। তবে সায়ানের ঘটনাগুলো ঘটতে থাকে হচ্ছে 90-এর দশকের ঘটনা। তো যখন এই উপন্যাসটা আপনারা পড়তে যাবেন তখন যারা 90 দশকে বেড়ে উঠেছেন তাদের কাছে কিন্তু অনেক স্মৃতি তাদের মেমোরিতে চলে আসবে। এবং এরপর শৌরিন আলমের যে ঘটনাগুলো ঘটছে সেটা কিন্তু হচ্ছে বর্তমান সময়ের ঘটনা। আর এই বর্তমান সময়ে একদিন হঠাৎ করে সেই 90 দশকের সায়ান কিন্তু শৌরিনকে নক করে। কোথায়? হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমে। আচ্ছা, আধারের যুবরাজ মূলত শৌরিন আলম এবং সায়ান তালুকদারের ঘটনা বা তাদের জীবন কাহিনী হলেও সেখানে সাথে সাথে কিন্তু আরো কিছু ঘটনা উঠে এসেছে। শৌরিন আলম যে শুধু এখানে তার হিরোইন মডেলটা যে হচ্ছে সে রোলটা যে প্লে করেছে তা না, এখানে শৌরিনের ছোটবেলা থেকে যে হচ্ছে সে প্যারেন্টাল একটা অ্যাবিউজিং এর শিকার হয়েছিল শৌরিন এবং সায়ান দুইজনই, সেই ঘটনাগুলো চলে এসেছে। এবং প্যারেন্টাল অ্যাবিউজিং এর পাশাপাশি আমাদের সমাজে মেয়েরা যে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়, যেমন আমি একজন মেয়ে, আমি হয়তো স্বাবলম্বী, আমি নিজের সবকিছু নিজের রোজগার নিজে করছি, নিজের খাওয়া পড়ার টাকা কিন্তু আমি আয় করতে পারছি, কিন্তু আমি ঢাকা শহরে একা একটা বাসা ভাড়া নিতে পারছি না। তো এই যে এই বিষয়গুলো, এগুলো কিন্তু আধারের যুবরাজ এই উপন্যাসটিতে উঠে এসেছে। এবং এটা সমাধান কিভাবে হওয়া সম্ভব। আমরা যে একা বাসা নিতে পারছি না, এটার পিছনে আমাদের প্যারেন্টস বা আমাদের গার্জিয়ান তাদের চিন্তা ভাবনা কি, তারা কি মনে করছে, বা আমাদের প্যারেন্টসরা তার ছেলে এবং মেয়ে দুজনকে কি সমানভাবেই বড় করছে, বড় সন্তান বা ছোট সন্তান এদের মধ্যে কি কোনো ভেদাভেদ করছে, নাকি সবাই সমানভাবে বেড়ে উঠছে আমাদের প্রত্যেকটা পরিবারে। এই বিষয়গুলো কিন্তু আমার এই উপন্যাসে উঠে এসেছে। সাথে সোনিয়া নামে আরেকজন যে হচ্ছে শৌরিনের কলিগ, তার কিছু বৈবাহিক সমস্যা সেগুলোও কিন্তু এখানে উঠে এসেছে। যে এই যে আমরা মেয়েরা বা বিয়ের পরে তারা শ্বশুর বাড়িতে কি ধরনের ব্যবহারের সম্মুখীন হয়, সেটা কি তাদের জন্য মানে সহযোগিতামূলক নাকি অসহযোগিতামূলক, এই ব্যাপারগুলো, মানসিক নির্যাতন আছে নাকি শারীরিক নির্যাতন আছে, বা তাদেরকে কি ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে তাদের শ্বশুরবাড়ির পরিবার থেকে। এবং ওই একই সময় হয়তো তার মা বাবা জানে যে সে শ্বশুরবাড়িতে সেই সাপোর্টটা পাচ্ছে না, তার বাবা মা খুবই অবস্থা সম্পন্ন তার মেয়ের শ্বশুরবাড়ির তুলনায়, তবুও তারা কেন ছেলের বাবা মার কাছে কাচুমাচু হয়ে থাকছে, নত হয়ে থাকছে। এই যে এই বিষয়গুলো, এই অত্যাচারের বিষয়গুলো কেন তারা হচ্ছে মানে প্রতিবাদ করছে না, আসলে কি করতে হবে আমাদেরকে বা আমরা কি করতে পারি, আমরা অ্যাকচুয়ালি প্যারেন্টস হিসেবে আমাদের এই কন্যা সন্তানদের জন্য আমরা আসলে কি করতে পারি বা আমরা কি চাই। তো সেই জিনিসগুলো কিন্তু এই আধারের যুবরাজে শৌরিন আলম অনেকটাই ফুটিয়ে তুলতে পেরেছেন। এবং সাথে পাশাপাশি তার মানে তার সাথে চলার জন্য যে সায়ান তালুকদার তার সঙ্গী হয়েছে, এই সবের উপর ভিত্তি করে আমাদের এই উপন্যাস আধারের যুবরাজটা লেখা হয়েছে। এবং শেষ পর্যন্ত জানতে হলে যে আসলে শৌরিন আলম বা সায়ান তালুকদার বা আধারের যুবরাজ তাদের অ্যাকচুয়ালি পরবর্তীতে কি হয়েছিল বা কি ঘটনা হয়েছিল সেগুলো জানতে কিন্তু এই উপন্যাসটা পড়তে হবে। তো সবাই আশা করব যে ফেসবুকে যে 20 পর্ব দেওয়া হয়েছে
সেটা পড়ে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার দ্বিতীয় উপন্যাস আঁধারের যুবরাজ সামাজিক রোমান্টিক জনরার এই বইটি সংগ্রহ করবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।